আজ হচ্ছে কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যায় মায়ের চরণে খিচুড়ির ভোগ বাড়িতে আর প্রণামে পূর্ণ হলো আমার দিনটা। সকালটা শুরু হলো একেবারেই সাধারণভাবে। হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবন্তী। আমার একটি নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কে কোথা থেকে দেখছো বলো, আশা করছি ভালোই আছো। আমি তো ভালোই আছি। আজ যেহেতু কৌশিকী অমাবস্যা, সেই জন্য সকাল থেকে উঠে সংসারের সমস্ত বাসি কাজকর্ম সেরে আমি চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। আর নিরামিষ রান্নাবান্না অবশ্যই করব। আর নিরামিষ বলতে গেলে যেহেতু মায়ের আজকে পুজো, সেই জন্য আমি ঠিক করলাম আজকে আমি রান্না করব দুপুরবেলা নিরামিষ আলুর দম আর খিচুড়ি। দুপুরবেলা জানো তো, যখন আমি খিচুড়ি রান্না করছিলাম, আমার বাড়িটা যেন এই গরম খিচুড়ির গন্ধে ভরে উঠলো, আর মনে একটা আলাদাই শান্তি আসছিল এই খিচুড়ির গন্ধে। আর আমরা সবাই ভীষণ ভালোবাসি এই নিরামিষ ভোগের খিচুড়ি আর আলুর দম। সাথে আমি করেছিলাম পাঁপড় ভাজাও, ভীষণ ভালো লাগে। আর বিশেষ কিছু করিনি, বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, সেই কারণে সমস্ত কিছু সেরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান সেরে চলে এলাম মায়ের পুজো দিতে। আমার ঘরে যে মায়ের ফটো রয়েছে সেখানে আমি পুজো দিলাম। তারপর আমি দুপুরের খাওয়াটাও সেরে নিলাম। আর জানো তো বন্ধুরা, গাছে একটা খুব সুন্দর জবা ফুটেছিল, সেটা দিয়েই পুজো দিয়েছিলাম আজ দুপুরে। তারপর সন্ধে নামলো। আজ সন্ধে নামার সাথে সাথে আমি সারা ঘরে হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে আমি সারা ঘরে দেখতেই পারলে গঙ্গার জল ছিটিয়ে দিলাম। আর সাথে সাথে সারা ঘরে আমি প্রদীপ জ্বালালাম, দরজার সামনেও দিলাম, আর দিলাম তুলসী বেদিতে। শিখার আলোয় মনটা হালকা আর শান্ত হতে লাগলো। বাড়িতে যেন একটা আলাদা প্রশান্তি এনে দিল এই মুহূর্তটা। ভীষণই আমি প্রত্যেক দিনই আমি সন্ধে দিই, কিন্তু আজকে যেহেতু মায়ের পুজোর দিন, আজকের দিন সন্ধেটা আরেকটু অন্যরকম। তারপর আর কি, এরপর সন্ধে দিয়ে সন্ধ্যের পথে চলে গেলাম কালী মন্দিরের দিকে। ঘণ্টা বাজানো, ধূপের গন্ধ আর মায়ের আরতিতে ডুবে রইল আমার মন। আজকে সারাদিনের ক্লান্তি মিলিয়ে গেল এই ভক্তির আবেশে। তারপর মায়ের ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে এলাম মন্দির থেকে। আর আসার পথে টুকটাক বাজার করে বাড়ি চলে এলাম। আর রাতে বিশেষ কিছু রান্না আর করিনি, যেহেতু মায়ের আজকে পুজোর দিন, সেই কারণে আমি আলু সেদ্ধ, পটল ভাজা আর সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়েই খেয়েছিলাম। ছেলেকে একটু পাঁপড় ভেজে দিয়েছিলাম। আমরা নিরামিষের দিন এভাবে মাটিতে বসেই খাই। আমি শনি মঙ্গলবারও নিরামিষ করি। আর আজকেও আমি যেহেতু কৌশিকী অমাবস্যা, সেই জন্য নিরামিষ করছি, মাটিতে বসেই খাচ্ছি। দেখতেই পাচ্ছ। কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানিও। তোমরা কিভাবে কাটিয়েছো কৌশিকী অমাবস্যার দিন, সেটাও কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো। টাটা।